মিথ্যা কথা বলে দলের প্রচারণা করা যেতে পারে, তবে ইসলামের চারানা পয়সারও লাভ নেই। একই মুখে যখন একই ব্যক্তি একটা বিষয়কে নিয়ে 3 ধরনের কথা বলে একটা মুখ দিয়ে, তখন সেই মানুষটা আর বিশ্বাসী থাকে না। আর যেই মানুষটা বিশ্বাসী থাকে না, তার মুখের কথাগুলোকে কখনো গ্রহণ করা যায় না। আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মাওলানা তারেক মনোয়ার সাহেবকে। তিনি একই মুখে একই বিষয় নিয়ে 3 ধরনের কথা বলেছেন, মানে মুনাফিকি যাকে বলে। আর মুনাফিক মানুষের মুখের কথাকে কখনো সত্য বলে গ্রহণ করা যাবে না। আগে তার মুখ থেকে প্রথমের বক্তব্যটা শুনুন, সে ডক্টর ইউনূস সম্পর্কে কি বলে। শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনূস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া। কে বলছে? আপনারা হয়তো মাওলানা তারেক মনোয়ারের মুখ থেকে বক্তব্যটা শুনেছেন ডক্টর ইউনূস সম্পর্কে কি বক্তব্য দিয়েছে। আসুন দ্বিতীয় বক্তব্যটা শুনে আসি, একই বিষয় নিয়ে একই ব্যক্তিকে নিয়ে কেমন বক্তব্য দিচ্ছেন। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। আমার কাকা কই যাচ্ছে, আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে। তো আমি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ, তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো মাওলানা তারেক মনোয়ার সাহেবের মুখ থেকে বক্তব্যটা শুনেছেন। সর্বপ্রথম যে বক্তব্যটি শুনেছেন সেই বক্তব্যটি হচ্ছে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার আগের বক্তব্য। আর দ্বিতীয় যে বক্তব্যটি শুনেছেন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় রানিং থাকাকালীন অবস্থায় সেই বক্তব্যটি দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার সাহেব। আপনারা হয়তো একই মুখে একই ব্যক্তিকে নিয়ে 2 ধরনের বক্তব্য শুনে অলরেডি বুঝে গিয়েছেন, তারা নিজেদের স্বার্থের কারণে, নিজেদের সুবিধার কারণে জিহ্বা দিয়ে পা চাটতেও ভুল করে না। আসুন তৃতীয় বক্তব্যটা শুনি। ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতার থেকে বিদায় নিয়েছে, তার পরের বক্তব্য মাওলানা তারেক মনোয়ার সাহেব কি বক্তব্য দিয়েছেন, আসুন সেটাও শুনে আসি। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় মূর্খ ছিল ডক্টর ইউনূস। জুলাই সনদের 12টা এটাই বাজিয়ে দিয়ে গেছে। নিজে কত শেয়ানা গাবুর, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, আগা গোড়া বেনামাজি একটা লোক। এক ওয়াক্ত নামাজও পড়তো না, নামাজ পড়া জানতো না। এই ফাজিলটা ইসলামের বিরুদ্ধে সবগুলো রায় দিয়ে গেছে যে কয়দিন ছিল। একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাত শিবির নামক সেই সংগঠনেরই ঊর্ধ্বতর বক্তা স্কলার হচ্ছেন তারা। আর এই সমস্ত মানুষগুলো নিজেদের স্বার্থের কারণে ক্ষমতাশীল মানুষদের পা জিহ্বা দিয়ে চাটতেও ভুল করেন না। নিজেদের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। আপনারা হয়তো তারেক মনোয়ার সাহেবের এই বক্তব্যটা শুনেই বুঝতে পেরেছেন, একই ব্যক্তিকে নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। ক্ষমতায় আসার আগে এক ধরনের বক্তব্য, ক্ষমতায় যখন রানিং ছিলেন তখন তেলবাজি করা বক্তব্য, ক্ষমতার থেকে যখন ডক্টর ইউনূস সাহেব বিদায় নিয়েছেন তখন আবার গিফত গাচ্ছেন। তারা যুগে যুগে ক্ষমতাশীল মানুষদের পা চেটেছে জিহ্বা দিয়ে, এটাই কিন্তু তার প্রমাণ। আর এই সমস্ত মানুষগুলো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করে, উল্টা পাল্টা কথা বলে, তাদের কথা কি কখনো গ্রহণযোগ্য হবে? আমি মনে করি তাদের মুখ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কথা বলা একদমই বেমানানসই। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।